আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। মহান রব্বুল আলামিন যেই 4টি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন তার মধ্য থেকে একটি হলো জিলহজ মাস। আর এই জিলহজ মাসের সবথেকে উত্তম সময়, মর্যাদাপূর্ণ সময় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। মহান রব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে ইরশাদ করেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ভোরবেলার এবং শপথ 10 রাত্রির। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 10 রাত্রির শপথ করে 10 রাত্রির মর্যাদা প্রকাশ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সাহাবী, তাবেঈ এবং মুফাসসিরগণের মতে মহান রব্বুল আলামিন যেই 10 রজনীর শপথ করেছেন সে 10 রজনী হলো জিলহজ মাসের প্রথম 10 দিন বা জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশককে পৃথিবীর অন্যান্য সকল সময় থেকে বেশি মর্যাদাপূর্ণ আখ্যায়িত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মর্যাদাপূর্ণ সময় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি তার সমতুল্য নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এর সমতুল্য নয়, তবে ওই ব্যক্তি নয় যার চেহারা ধূলিযুক্ত হয়েছে, অর্থাৎ শাহাদাত বরণ করেছে। হাদিসটি উল্লেখিত হয়েছে মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার 1128। এতটুকুন আলোচনার মাধ্যমে বোঝা গেল জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে প্রিয়। যেমনি ভাবে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে প্রিয়, ঠিক তেমনি ভাবে এই সময়ের মধ্যে আমলটাও আল্লাহ তাআলার কাছে প্রিয়। মহান রব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, নির্দিষ্ট দিনগুলোতে তারা যেন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে সেই সকল পশুর উপর যেই সকল পশু তিনি তাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের মধ্যে আইয়ামিম মা'লুমাত তথা নির্দিষ্ট দিনসমূহ বলতে তিনি বলেছেন যে এটা জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলার নাম স্মরণ করা এবং মুখে উচ্চারণ করা শুধুমাত্র জবেহ করার সময় নির্ধারিত নয়, বরং এই আয়াতের মধ্যে আইয়ামিম মা'লুমাত তথা নির্দিষ্ট দিনসমূহ দ্বারা উদ্দেশ্য হলো যে এই দিনগুলোতে তথা জিলহজ মাসের প্রথম 10 দিনে মহান রব্বুল আলামিনের জিকির করা, মহান রব্বুল আলামিনের স্মরণ করা, এজন্যে যে মহান রব্বুল আলামিন চতুষ্পদ জন্তুকে আমাদের জন্য হালাল করেছেন, চতুষ্পদ জন্তুকে আমাদের খাদ্য বানিয়েছেন, চতুষ্পদ জন্তুকে আমাদের অধীন করে দিয়েছেন, এভাবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনে আমলের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশরি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় কোনো আমল নেই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর থেকে অধিক প্রিয় নয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করাও এর থেকে অধিক প্রিয় নয়। তবে হ্যাঁ, ওই ব্যক্তির জিহাদ উত্তম যে ব্যক্তি নিজের জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছে এবং কোনো কিছু নিয়ে সে ফিরে আসেনি তথা শাহাদাত বরণ করেছে। সুনানে আবু দাউদ 2438 এবং এই হাদিসটি ইমাম বুখারীও তার বুখারীতে এনেছেন, হাদিস নাম্বার 969। মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটি ভিন্ন শব্দে
কিছু অতিরিক্ত কথার সাথে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার হলো 5446। সে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, যেহেতু আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অধিক প্রিয়, সুতরাং এ সময়ে তোমরা বেশি বেশি তাহলিল করো তথা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, বেশি বেশি তাকবীর পাঠ করো তথা আল্লাহু আকবার পাঠ করো, বেশি বেশি তাহমিদ তথা আল্লাহ তাআলার প্রশংসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করো। এতটুকুন আলোচনার মাধ্যমে বোঝা গেল যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং এ সময়ের আমলও আল্লাহ তাআলার কাছে প্রিয়। সুতরাং আমাদের জন্য উচিত হলো এ সময়ের মধ্যে বেশি বেশি আমল করে মহান রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। জিলহজ মাসের প্রথম 10 দিন যেহেতু নেক আমলের সময়, যে কোনো আমলই করা যেতে পারে, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কয়েকটি আমলের কথা বলেছেন। নাম্বার 1, জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানির আগ পর্যন্ত নিজের চুল, নখ, মোচ, অবাঞ্ছিত লোম না কাটা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা আযফারিহি শাইআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন আসে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হয়, তখন তোমাদের মধ্য থেকে যে কুরবানি করার ইচ্ছা করে সে যেন তার চুল এবং নখ না কাটে। হাদিসটি উল্লেখিত হয়েছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 1977। এছাড়াও মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস উল্লেখিত হয়েছে, হাদিস নাম্বার হলো 6575। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উমিরতু বিয়াউমিল আযহা জাআলাহুল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ ফাকালা আর-রাজুলু আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতা ইবনি আফা উদাহি বিহা ক্বালা লা ওয়ালাকিন তা'খুয মিন শা'রিকা ওয়া তুকাল্লিমু আযফারাকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ। আমাকে আদেশ করা হয়েছে কুরবানির দিন সম্পর্কে এবং এই কুরবানির দিনকে আমার উম্মতের জন্য, এই উম্মতের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করা হয়েছে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বললেন, তখন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে এমন একটি উট অথবা ছাগল রয়েছে যেটা দুধ দেয়, আমি কি সেই উট অথবা ছাগলকে আল্লাহর রাস্তায় জবাহ করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, না, সেই উট অথবা ছাগলটি তোমার জবাহ করার প্রয়োজন নেই, বরং তুমি কুরবানির দিন তোমার চুল কাটবে, তোমার নখ কাটবে, মোচ ও অবাঞ্ছিত পশম পরিষ্কার করবে। ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ, আর সেটাই হবে আল্লাহ তাআলার কাছে তোমার পূর্ণ কুরবানি। এই দুটি হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যেই ব্যক্তি কোরবানি করবে এবং যেই ব্যক্তি কোরবানি করবে না, উভয়েই এই আমলটি করতে পারে। যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে তখন থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত একজন ব্যক্তি সে তার চুল কাটবে না, নখ কাটবে না, মোচ কাটবে না, অবাঞ্ছিত পশমও পরিষ্কার করবে না। অতঃপর যখন কোরবানির দিন আসবে তখন সে এগুলো পরিষ্কার করবে। তাতে করে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে, যে কোরবানি করবে এবং করবে না, যে ব্যক্তি 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই কাজটি করবে, মহান রব্বুল আলামিন তাকে কুরবানির সওয়াব দিবেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। জিলহজ মাসে যে আমল করা যেতে পারে তার আরেকটি হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে রোজা রাখা। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত হয়েছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2437। জিলহজ মাসের যে আমল করা যেতে পারে তার মধ্য থেকে 3 নম্বর হলো বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা। কেউ যদি ধারাবাহিকভাবে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা না রাখতে পারে, সেজন্য অন্তত পক্ষে
নবম দিন তথা 9 তারিখে রোজা রাখার চেষ্টা করে, কারণ জিলহজ মাসের নবম দিনে রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সওয়াবপূর্ণ। জিলহজ মাসের 9 তারিখের রোজা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিন তথা জিলহজ মাসের 9 তারিখের দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে এ রোজার কারণে আল্লাহ তাআলা আমার আগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং বিগতও 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি উল্লেখিত হয়েছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 1162। এছাড়াও মুসনাদে আবি শাইবার মধ্যে একটি হাদিস উল্লেখিত হয়েছে, হাদিস নাম্বার 105। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াউমা আরাফাতা, যেই ব্যক্তি আরাফার দিনের রোজা রাখে তথা জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে, গুফিরা লাহু, তাকে মাফ করে দেওয়া হয়, সানাতাইনি মুতাতাবিআতাইনি, লাগাতার 2 বছরের জন্য। অর্থাৎ এই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম যেই ব্যক্তি ইয়াউমে আরাফার রোজা রাখবে তথা জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে, মহান রব্বুল আলামিন তার জন্য লাগাতার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জন্য উচিত হলো জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমাদের আমলের রঙে রাঙিয়ে তোলা, যাতে করে আমরা আল্লাহ তাআলার সামনে এই আমল নিয়ে দাঁড়াতে পারি, যাতে করে আমরা এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের সম্মানকে রক্ষা করার তৌফিক দান করুন এবং এই মহা মূল্যবান সময়কে কাজে লাগানোর জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।